ইউনিয়ন যাদবপুরের বাসিন্দা। এখানে কি হয় না হয় আমরা যারা মানববন্ধনে দাঁড়িয়ে আছি সবাই অবগত, কিন্তু মুখ আমাদের বন্ধ। কারণটা কি? কারণটা হচ্ছে প্রশাসনের অসহযোগিতা। কে কে কারা কারা মাদকের সাথে জড়িত আমি নিশ্চিত প্রশাসন আমাদের চেয়েও অনেক ভালো জানে। যদি প্রশাসন যদি এলাকায় আসে, আমি দেখেছি বা যারা আছেন এত এলাকায় প্রশাসন, তারা চোরাচার কারবারির সাথে কথা বলে, আমাদের চেনে না। সুতরাং আমরা যারা দাঁড়িয়েছি একটা ক্ষুদ্র অংশ, আমরা কি করতে পারি? প্রশাসনের সহযোগিতা ছাড়া আমাদের মতো এই সাধারণ মানুষের মাদক বৃদ্ধি যে চক্রান্ত হচ্ছে আমাদের দেশে, তারা আমরা কিচ্ছু করতে পারবো না। তাই আমি স্থানীয় প্রশাসন, আমাদের থানা প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসনকে অনুরোধ করব, আপনারা জানেন কে বা কারা এই চোরাচালান কাজের সাথে জড়িত, আপনারা তাদের ব্যবস্থা নেন। ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু জেনেও আমরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারি না। কারণ হচ্ছে একটাই, সেই কারণটা হচ্ছে প্রশাসন কিন্তু তাদের ব্যবস্থা নেয় না। তাদের কাছ থেকে পয়সা খেয়ে তারা কিন্তু তাদের সহযোগিতা করে। আমরা যদিও বা সহযোগিতা করি তাদের ধরানোর জন্যে, তারা আবার তাদের কাছে আগে বলে দিয়ে হয়তো তারা সেফ হয়ে যায়। এই জন্য আপনারা যদি একটু চেষ্টা করেন, আমি আল্লাহর রহমতে আমরা এসব নির্মূল করতে আমরাও সহযোগিতা করব। মাদকের সাথে জড়িয়ে পড়ার পিছনে আমাদের প্রশাসনের অবহেলা, প্রশাসনের কর্মতৎপরতাহীনতা এর পিছনে সবচেয়ে বড় দায়। আমি আজকের এই মানববন্ধনের মাধ্যমে একটি প্রতিবাদ হিসেবে জানাই উপজেলা প্রশাসন মহোদয় এবং জেলা প্রশাসন মহোদয়, আপনারা এই মানববন্ধনের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মাদকের বিরুদ্ধে মহেশপুর উপজেলায় যাতে তাদের একটা বিশেষ ভূমিকা থাকে সেই বিষয়ে আপনারা একটু নজর রাখবেন। এই মাদকের কারণে আমরা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছি। তাই এই মাদককে আমরা সবাই না বলি, দেশের মানুষকে সবাইকে অনুরোধ করে বলছি যে এই মাদককে না বলুন, আর যেখানে পাবেন এই মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিন। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগান সামনে রেখে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। এবং আপনারা জানেন মাদক এমন একটি সামাজিক ব্যাধি যা প্রথমে একটি পরিবারকে ধ্বংস করে, তারপর একটা সমাজকে ধ্বংস করে, তারপরে একটা গ্রামকে ধ্বংস করে, একটা ইউনিয়নকে ধ্বংস করে, পর্যায়ক্রমে দেশকে ধ্বংস করে। সেই প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। একটা ভালো উদ্যোগ। এর মধ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে উদ্যোগগুলো নিয়েছেন, অনেকেই শুরু করেছেন অভিযান। এই অভিযানকে আরো বেগবান করার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, আপনার সন্তান স্কুলের ব্যাগ নিয়ে, কলম নিয়ে, বই খাতা নিয়ে স্কুলের নামে কোথায় যাচ্ছে, এই খোঁজ খবর কিন্তু আপনারা রাখেন। অন্যথা আমরা আমাদের স্বার্থে, আমাদের ইউনিয়নের স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে আমরা যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব। আজকের এই মাদক বিরোধী কর্মসূচির মাধ্যমে সকল মাদক ব্যবসায়ী, সকল মাদক ছবিদার আমি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি, তোমরা যদি সংযত না হও, আমরা এই কর্মসূচির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে প্রতিহত করতে হয়। আমাদের এই